কেমন আছো বন্ধুরা? আমরা আজকে তোমাদের পর্ব 11 করাবো। এর আগে আমরা 10টি পর্বে সবগুলো অঙ্ক সমাধান করানোর চেষ্টা করেছি। আর আগে বলে রাখি, আমি কিন্তু প্রতিটা পৃষ্ঠার প্রতিটা অঙ্ক এবং প্রতিটা অনুশীলনীর প্রতিটা অঙ্ক সমাধান করানোর চেষ্টা করতেছি এবং করেছি, তো তোমাদের যাতে উপকার আসে এই জন্য। তো আসো আমরা এখন মূল বইয়ের 11 নম্বর সৃজনশীলটা সলভ করাবো। 11 নম্বর সৃজনশীলটা কি বলছে যে একটা প্যাটার্ন দেওয়া আছে, সেটা হলো 5, 13, 21, 37, 29, 37 বলছে। 29 ও 37কে দেখো, এই উদ্দীপক দেওয়া আছে, যে উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকের 29 এবং 37কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলছে। আবার বলছি 29 এবং 37কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলছে। দেখো বন্ধুরা, অঙ্কটা অনেক সহজ। উপরে লিখলাম 29 ও 37কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো। তো প্রথমে আমরা 29কে লিখবো। দেখো 29কে কি লেখা যায়? 2 স্কয়ার যোগ 4 স্কয়ার। 2কে যদি স্কয়ার করি তাহলে হয় 4, আর 5কে যদি স্কয়ার করি তাহলে 5 5 25। দেখো 29 সমান লেখা যায় 2 স্কয়ার যোগ 5 স্কয়ার। 2 স্কয়ার মানে হচ্ছে 4, আর 5 স্কয়ার মানে হলো 25। 4 আর 25 যোগ করলে হয় 29। তো এবার দেখো সেটা হলো 37কে আমরা দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব। দেখো কিভাবে লেখা যায়? 1 স্কয়ার যোগ 6 স্কয়ার। 1 স্কয়ার মানে 1, আর 6 স্কয়ার মানে 36। 36 আর 1 যোগ করলে হয় 37। দেখো কত সহজ অঙ্ক। এইভাবে একটু লিখলেই তোমার 2 মার্ক হয়ে যাবে, কারণ কলমে 2 মার্ক থাকে। খুব সহজ যে 29 ও 37কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। খুব সহজে 29কে লেখা যায় 2 স্কয়ার যোগ 5 স্কয়ার, আর 37কে লেখা যায় 1 স্কয়ার যোগ 6 স্কয়ার। অ্যান্সার শেষ। এর দেখো এই দুটি বর্গের কি করে হলো? দেখো 2 এর পুরো স্কয়ার মানে দুইটা সংখ্যা, দেখো বলছে দুটি বর্গের সমষ্টি রূপ। তাহলে একটা সংখ্যা দুইটা সংখ্যার বর্গের সমষ্টি মানে প্লাস রূপে প্রকাশ করেছে। তো এখন আসো আমরা খ নং প্রশ্নে যাবো। খ নং প্রশ্নে বলছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। দেখো যে তালিকায় সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যার পরের 4টি সংখ্যা বের করতে বলছে। খুব সহজ অঙ্কটা। দেখো প্রথমে আমরা লিখবো তালিকার সংখ্যাগুলো। প্রথমে লিখছি তালিকার সংখ্যাগুলো, লিখে দেখো 5 লিখেছি, তারপর 13, উদ্দীপকে যে তালিকাটা আছে এটা লিখেছি, এবং মাঝখানে কিন্তু পর্যাপ্ত রাস্তা রেখেছি, মানে জায়গা রেখেছি। এখন দেখো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। পাশাপাশি দুটি সংখ্যা বলতে দেখো 13 থেকে 5 বাদ দিলে হয় 8। 21 এবং 8টা লিখেছি 13 এবং 5-এর মাঝখানে, এবং দুই পাশে দুইটা দাগ দিয়েছি যাতে বুঝিয়েছি যে 13 এবং 8-এর পার্থক্য হচ্ছে 13 এবং 5-এর পার্থক্য হচ্ছে 8। ঠিক তেমনি 21 থেকে 13 বাদ দিলে হয় 8। 21 এবং 13-র পার্থক্য হচ্ছে 8। 29 থেকে 21 বাদ দিলে হয় 8, পার্থক্য লিখেছি। 37 থেকে 29 বাদ দিলে হয় 8। এখন দেখো প্রথমে 5 ছিল, এরপরে হয়েছে 13, এরপরে হয়েছে 21, প্রতিবারে 8 করে বাড়তেছে। তার মানে কি? দেখো পরের 4টা সংখ্যা বের করতে বলছে। খুব সহজে তুমি পরের যদি সংখ্যার সাথে 4 বার 8 যোগ করো তাহলে অ্যান্সার শেষ। তো লিখলাম লক্ষ্য করি প্রতিবারের সংখ্যাগুলোর পার্থক্য কত করে বাড়ছে বলো? 8 করে বাড়ছে। দেখো আবার বলছি, লক্ষ্য করি প্রতিবার সংখ্যাগুলোর পার্থক্য কত করে বাড়ছে? 8 করে বাড়ছে। তো তাহলে তালিকার পরবর্তী 4টি সংখ্যা যথাক্রমে লাভ সংখ্যা আছে দেখো 37। আবারও বলছি শেষ সংখ্যা আছে 37। তাহলে 37-এর সাথে 8 যোগ করবো, যোগ করলে হয় 45। আবারও বলছি 37-এর সাথে 8 যোগ করবো, যোগ করলে হয় 45। এবার কেন 8 যোগ করলাম? দেখো 5 আর 8 যোগ করলে হয় 13, 13 আর 8 যোগ করলে হয় 21, 21 আর 8 যোগ করলে হয় 29 আর 8 যোগ করলে হয় 37। তাহলে পরেরটা কত হবে বলো তো দেখি? 37-এর সাথে 8 যোগ করবো, কারণ 8 করে বাড়তেছে প্রতিবার, তো আমাকে 8-ই যোগ করা লাগবে। আমি যদি 9 যোগ করি তাহলে হবে না। দেখো লাস্ট আছে, লাস্ট সংখ্যা হলো 37, তার সাথে 8 যোগ করছি, হয়েছে 45। তাহলে এবার পরের সংখ্যাটা কত হবে? 45-এর সাথে 8 যোগ করবো, যোগ করলে হয় 53। তাহলে এরপরের সংখ্যাটা কত হবে? তাহলে আগে কিন্তু সংখ্যা তাহলে 53 আছে, 53-এর সাথে যদি আমি 8 যোগ করে হয় 61। এবার দেখো 61-এর সাথে যদি 8 যোগ করে হয় 69। তাহলে আমরা লাস্ট
চারটা সংখ্যা কত পেয়েছি, সেটা হলো 45, 53, 61 ও 69। অ্যান্সার শেষ। দেখো খুব সহজ একটা অঙ্ক। বলছে যে এই যে তালিকাটা দেওয়া আছে এই তালিকার পরবর্তী চারটি সংখ্যা তুমি বের করো। তো প্রথমে লিখলাম তালিকার সংখ্যাগুলো, এরপরে লিখছি পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। দুইটা সংখ্যার পার্থক্য বের করছি, পার্থক্য এসেছে 8, মানে প্রতিবার 8 করে বাড়তেছে সংখ্যাগুলো। তো প্রতিবারের সংখ্যাগুলো পার্থক্য 8 করে বাড়ছে। দেখো সংখ্যাগুলোর পার্থক্য 8 করে বাড়ছে। প্রথমে সংখ্যা ছিল 5, তারপরে হয়েছে 13, মানে 8 বেড়ে 13 হয়েছে, মানে সংখ্যাগুলোর পার্থক্য প্রতিবারে 8 করে বাড়ছে। এখন তালিকার পরবর্তী চারটি সংখ্যা যথাক্রমে 37-এর সাথে 8 যোগ করবো, তাহলে আসবে 45, 45-এর সাথে 8 যোগ করবো আসবে 53, 53-এর সাথে 8 যোগ করবো আসবে 61, 61-এর সাথে 8 যোগ করবো, যোগ করলে আসবে হচ্ছে 69। তাহলে অ্যান্সার হলো এই চারটা। দেখো কত সহজ অঙ্কটা, এবং এই অঙ্ক কিন্তু সৃজনশীলের পরীক্ষায় প্রায় আসে। এখন আসো আমি যে অঙ্কটা করাবো এখন, এই অঙ্কটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সেটা হলো তালিকার প্রথম 50টা সংখ্যার সমষ্টি। বলছে তালিকার প্রথম 50টা সংখ্যার সমষ্টি, মানে 5 আছে, 13 আছে, এইভাবে যাবে একেবারে 50 পর্যন্ত, এবং এই 50টা সংখ্যা যোগ করব। এখন তুমি যদি ক্যালকুলেটর নিয়ে বসে করো 5 যোগ 13 যোগ, আগে 50টা সংখ্যা লিখলাম, তারপর 8 যোগ করে করে এবার সবগুলা যোগ করে, এতে তোমার অনেক সময় লেগে যাবে। তোমাকে এমন কোনো প্রসিডিউর ব্যবহার করতে হবে যাতে ছেলেমেয়েরা খুব সহজে অঙ্ক, মানে তোমার ছাড় যাতে সহজেই অঙ্কটা বুঝে যায়, তুমি ভালো করে বুঝে করেছো। তো আসো আমরা কিভাবে অঙ্কটা করব। তো আমরা এখানে তালিকার প্রথম সংখ্যা কত আছে দেখো তো বন্ধুরা, 5 আছে। তাহলে আমরা তালিকার দ্বিতীয় সংখ্যা কত আছে বলো তো, 13, তৃতীয় সংখ্যা 21, চতুর্থ সংখ্যা 29। এখন দেখো বন্ধুরা, আমরা 5কে লিখতে পারি 8 বিয়োগ 3। তুমি বলবা ভাইয়া কেন তুমি 8 বিয়োগ 3 লিখছো, কেন তুমি একই টপিকের ভিডিওতে কেন তুমি 10 বিয়োগ 5 লিখলা না? কারণ আছে আসলে এখানে কি আমার এখানে একটা নিয়ম ফলো করে, এই নিয়মটা আমাকে দেখাতে হবে। তালিকার প্রথম সংখ্যা আছে 5, 5কে লিখতে পারি 8 বিয়োগ 3। আচ্ছা, 8কে লেখা যায় 8 গুণ 1 মাইনাস 3। এখন দেখো তালিকার দ্বিতীয় সংখ্যা 13, তাহলে 13কে আমরা লিখতে পারি 16 মাইনাস 3, কারণ 8-এর ডাবল, তাহলে 16 থেকে 3 বাদ দিলে হয় 13। তাহলে 16কে কি লিখতে পারি 8 গুণ 2 মাইনাস 3। এরপরে দেখো তালিকার তৃতীয় সংখ্যা 21, তাহলে প্রথমে 8 ছিল, তারপর 16, তাহলে 2 বাড়তেছে 8 করে, তাহলে আমরা কি লিখতে পারি সেটা হচ্ছে যে 24। 24কে কত লিখতে পারি 24 বিয়োগ 3, তাহলে 24 থেকে 3 বাদ দিলে হয় 21। 24কে লেখা যায় 8 গুণ 3। তুমি বলতে পারো ভাইয়া 8 কেন লিখতেছো? কারণ 8 লিখতেছে এই কারণে, কারণ এখানে তো পার্থক্য 8, তোমাকে বুঝতে হবে যে এটা পার্থক্য 8। তো আমরা এই কারণে 8 লিখতে সব জায়গায় 8 আনার চেষ্টা করতেছি। তাহলে তালিকার তৃতীয় সংখ্যা হলো 21, 21 থেকে 24 থেকে 3 বাদ দিলে হয় 21, 24কে লিখছে 8 গুণ 3। এবার তালিকার চতুর্থ সংখ্যা কত, সেটা 29, 32 থেকে 3 বাদ দিলে হয় 29। 32কে লেখা যায় 8 গুণ 4, তার মানে 4 আসছে 32, 32 থেকে 3 বাদ দিলে হয় 29। আমরা 8 এই কারণে নিয়ে এসেছি যে এর পার্থক্য হচ্ছে 8। এখানে আমরা একটা সূত্র প্রতিষ্ঠা করব, সূত্র প্রতিষ্ঠা করার জন্যই আমরা নিয়ে আসছি। আমি তোমাদের শিখিয়েছিলাম যে সূত্র কিভাবে বের করে। তো দেখো সূত্র বের করার এইভাবে সূত্র বের করা যায়, এক লাইনেও বের করা যায়, অবজেক্টিভের ক্ষেত্রে তুমি বের করবে। তো দেখো তাহলে দেখো আমরা এখানে প্রথম সংখ্যার ক্ষেত্রে এখানে সবটার ক্ষেত্রে 8 গুণ আছে। দেখো 8 গুণ আর মাইনাস 3 আছে সবটা। দেখো একেবারে আমি লিখছি, যখন এখানে প্রথম তখন এখানে প্রথম। দেখো যখন আমার এখানে 1 প্রথম সংখ্যা তখন এখানে 1, যখন এখানে আমার দ্বিতীয় সংখ্যা তখন এখানে 2, যখন এখানে আমার তৃতীয় সংখ্যা এখানে তখন 3, তাহলে যখন আমার এখানে চতুর্থ সংখ্যা তখন এখানে 4। তাহলে তালিকার কতম সংখ্যা কত হবে? তাহলে 8-এর এখানে যদি বলে যে টেকনিকতম সংখ্যা, তাহলে আমরা এখানে 8 ইন্টু এখানে টেকনিক আসবে। এখানে যদি আসে রবি সংখ্যা, তাহলে 8 ইন্টু রবি আসবে, যা বলবে সেটাই আসবে। ঠিক তেমন তালিকার তাহলে কতম সংখ্যা কত হবে? তাহলে দেখো 8 গুণ সব জায়গায় থাকবে, 8 গুণ
আর -3 থাকবে। ক বলছে ক, যদি বলতো বল্টু সংখ্যা তাহলে বল্টু হতো, যদি বল্টু বলতো তাহলে বল্টু হতো। দেখো যে যদি একটু কতম সংখ্যা বলছে তাহলে 8 ক -3। দেখো 8 সব জায়গায় আছে তাই 8 লিখছি, -3 সব জায়গায় আছে তাই -3 লিখছি। যেহেতু ক বলছে তাই ক লিখছি। যদি যেহেতু যখন 1 ছিল তখন 1 হয়েছে, যখন 2 ছিল 2 হয়েছে, 3 ছিল 3 হয়েছে, 4 ছিল 4 হয়েছে, তাহলে ক বললে তাহলে তো অবভিয়াসলি ক হবে। দেখো 8 সাথে ক গুণ, এটাকে আমরা গুণ বাদ দিয়ে লিখছি 8 গুণ ক -3, গুণটা তুলে দিয়ে লিখছি। দেখো কতম সংখ্যা পেয়েছি। এখন যদি বলে 100তম সংখ্যা তাহলে কয়ের মান 100 বসাবো, যদি 500তম সংখ্যা বলে কয়ের মান 500 বসাবো, যদি বলে 300তম সংখ্যা তাহলে কয়ের মান 300 বলবো লিখবো। দেখো আমার বের করতে বলছে 50তম সংখ্যা, প্রথম 50টি সংখ্যার সমষ্টি, তাই আমাকে 50তম সংখ্যাটা কি এটা বের করবো। তাহলে তালিকার 50তম সংখ্যা, তাহলে কয়ের মান আমরা 50 বসিয়েছি, তাহলে 8 গুণ 50 -3, 8-এর সাথে 50 গুণ করলে হয় 400, 400 থেকে 3 বাদ দিলে হয় 397। আসে এখন সমষ্টি বের করার একটা সূত্র আছে, সেটা হলো যে কোনো স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করার সূত্র হলো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2। এখন দেখো আমরা তালিকার প্রথম সংখ্যা কত পেয়েছি, প্রথম সংখ্যা হচ্ছে 5, আর শেষ সংখ্যা মানে 50তম সংখ্যা বলছে, তাহলে শেষ সংখ্যা কত পেয়েছি 397। এবার পদের সংখ্যা কত পেয়েছি, পদের সংখ্যা মানে পদ কয়টা আছে, এখানে পদ আছে হলো, কারণ প্রথম 50টা বলছে, তাহলে পদ কয়টা তোমরাই বলো। আমরা কি 60টা লিখতে হবো না, আমরা 50টা লিখবো, তাহলে পদ আছে 50টি। তাহলে আমরা জানি সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2। এখন দেখো প্রথম সংখ্যা কত 5, শেষ সংখ্যা কত 397, আর পদ সংখ্যা কত 50 ভাগ 2। 2 এবং 50 যদি আমরা কেটে দিই, 2 আর 50 কেটে দিলে থাকে এখানে 25, আর 5 আর 397 গুণ করলে হয় 402, 402 এর সাথে 25 গুণ করলে হয় 10,050, তাহলে উত্তর আসে 10,050। দেখো অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং এই টাইপের অঙ্ক অনেকগুলা পরীক্ষা আসে। সেটা হলো প্রথম 50টা সংখ্যার সমষ্টি বের করতে বলছে।